আসসালামু আলাইকুম, মামুন টাইমসে স্বাগতম। আজ 8ই পৌষ 2024 সোমবার 23শে ডিসেম্বর। আমি মামুন চৌধুরী পত্রিকার বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে বেশি দামে ডলার কেনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এরপর আছে প্রথম আলো মেইন হেডিং করছে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার 16 মাস পর বাড়িতে রহমাতুল্লাহ, মায়ের আনন্দাশ্রু। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে ফাঁড়ি এলাকায় ছিনতাই হলেই সাসপেন্ড হবেন ইনচার্জ। নেক্সট ভোরের কাগজ মেইন হেডিং করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি স্থির। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত পুতিন, জানুয়ারিতে ছাড়ছেন ক্ষমতা। এরপর আছে ইনক্লাব মেইন হেডিং করছে হঠাৎ বেড়েছে অপরাধ। নেক্সট আমাদের সময় মেইন হেডিং করছে ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক মতিউর রহমান চৌধুরী। এরপর আছে সমকাল মেইন হেডিং করছে বদনাম ঘোষাতে বিএনপির কঠোর, তবুও চলছে অপকর্ম। এরপর আছে মানব জমিন মেইন হেডিং করছে নতুন দল গঠনের তৎপরতা রাজনীতিতে কৌতূহল। এরপর আছে জায়দিন মেইন হেডিং করছে তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল আসাদের স্ত্রী। এরপর আছে কালের কণ্ঠ মেইন হেডিং করছে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। ঘটনাটা খুবই নিন্দনীয়। কালের কণ্ঠ যে হেডিংটা করছিল মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, সেটার ব্যাপারে ভিতর কি লিখছে দেখুন। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করছে স্থানীয়রা। রবিবার 22শে ডিসেম্বর কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এছাড়া ওই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়তেও নির্দেশ দিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা ও তার পরিবারের দাবি, যারা লাঞ্ছিত করছে তারা সবাই জামাত শিবিরের নেতাকর্মী। রাতে জুতার মালা ও এলাকায় তাকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন 14 গ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম আক্তারুজ্জামান। 14 গ্রাম থানার ওসি বলেন, বীর মুক্তিযোদ্ধাকে যারা লাঞ্ছিত করছে তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আব্দুল হাই কানুর বয়স 78 বছর। তিনি ঘটনাস্থলে পাশের লাদুয়ারা গ্রামের বাসিন্দা। ঘটনার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে ঘটনাটা খুবই দুঃখজনক। ওনারা মুক্তিযুদ্ধ করছিলেন বিধায় আজ আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।